নমস্কার, অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি ঝিঙে পোস্ত। চলুন দেখে নেই। প্রথমেই ঝিঙে আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 25 গ্রাম মতন পোস্ত জল দিয়ে পেস্ট করে রেখেছি। এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলগুলো গরম হওয়া অবধি অপেক্ষা করব। আলুগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে তেলটা গরম হয়েছে কিনা দেখে নিয়ে ফোড়ন হিসেবে অল্প 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা ফুটে গেলে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর হালকা নরম হয়ে এলে তাতে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অল্প নেড়ে নিয়ে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু, যেগুলোতে আমি নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দিতে হবে আলুগুলোকে, এবং লো আঁচে দিতে হবে যাতে আলুগুলো তলা ধরে না যায় কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যায়। লো আঁচে আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। ঢাকনাটা তুলে আপনাদের দেখালাম। দেখুন আলুগুলো সুন্দর নরম হয়ে গেছে, অথচ একটুও তলায় লাগেনি। এরপরে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা আর রসুনের পেস্ট 1 চামচ পরিমাণে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। মশলা থেকে তেল ছাড়া অবধি আলুগুলো কষিয়ে নিতে হবে। আলুগুলো অলরেডি নরম হয়ে গেছে। প্রায় 4 থেকে 5 মিনিট এখানে কষিয়ে নেওয়া হয়েছে। এবার দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। আমি অল্প তেল দিয়েছিলাম যেহেতু, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। এবারে ঝিঙেগুলো দিয়ে অল্প একটু চিনি দিয়ে তারপরে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবার একটু ঢেকে দেব। এবারে 3 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার ফ্লেমটা হাই করে দিলে অসুবিধা নেই। ঝিঙে থেকে কিন্তু নিজে থেকেই জল ছাড়বে, তাই আলাদা করে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। দেখুন অলরেডি জল ছেড়ে দিয়েছে। এবার আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। অল্প একটু পরিমাণে দিলেই চলবে। 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব প্রায় 7 মিনিটের জন্য। যেহেতু এই তরকারিটা একটু গামাখাই ভালো লাগে, তাই একটু জল শুকনো হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন আমি ঢেকে দিলাম এবং ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ঝিঙে পোস্ত কিন্তু একদম রেডি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। দেখুন একদম কিন্তু তলায় লেগে যায়নি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন। ও হ্যাঁ, নামিয়ে নেওয়ার পর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার। আজ তবে আসি, টাটা।